এসব কি করছো চন্দনা? কি করছে মানে? বিয়ের পরে নতুন বউয়ের রান্নাঘরে অনেক নিয়ম কানুন থাকে, সেগুলো পালন করছে। আমি তো এই বাড়িতে একটাই বিয়ে দেখেছি, সেটা বিশ্বর আর তোমার। তুমি নতুন বউ হয়ে এই বাড়িতে আসার পর রান্নাঘরে এসেছিলে। হ্যাঁ, আচ্ছা মা, এরকম কোনো নিয়ম আমাদের বাড়িতে আছে নাকি বিয়ের পর? কি হলো মা? কি গো তোমাদের হলো? আরে সব নিয়ম কানুন পালন করতে করতে তো তোমাদের দিন কাবার। আরে কি হলো কি? নেখাত করবি আবার কোনো গন্ডগোল বাড়িয়েছে। এই তো বড় পেশি এসেছো, বেশ ভালোই হয়েছে। আমাকে একটু বিয়ের নিয়ম কানুন গুলো বলবে? জানা থাকলে সুবিধে হয়, পরে চমকে চমকে উঠতে হয় না, বুঝলে? কোন নিয়ম? এই যে এই যে বিয়ের পর চন্দনাকে নাকি রান্নাঘর মুছতে হচ্ছে, এইসব নিয়ম। গন্ডগোলটা থামাও। বরকে দেখিয়ে কাজ করে বরের কান ভাঙিয়ে প্রথম দিনেই অশান্তি শুরু করবে নাকি? নিয়মের কথা কিন্তু আমি বলিনি বড়দি, মীরা বলেছে। চন্দনা, এইসব কাজ করার জন্য আমাদের বাড়িতে লোক আছে। ওঠো, এসো। আসলে দুধটা আমার হাত থেকে পড়ে গেছে, তাই এটা আমি পরিষ্কার করে ফেলি না। আর এখন তো আমি এই বাড়িরই বউ, এই সংসার তো আমার নিজের। নিজের সংসারে এইটুকু কাজ করলে কি অসুবিধা হবে? সত্যিটাকে কেন লুকোতে চাইছো চন্দনা? কি করে তোমাকে বোঝাই আমি গৌরব? মা যে আমার উপর আরো রেগে যাচ্ছে, তুমি বুঝতে পারছো না? এটা তুমি কি বললে চন্দনা? গৌরব তো ধরে নিয়েছিল যে আমি তোমাকে দিয়ে এসব কাজ করাচ্ছি। ও তো আমার সঙ্গে লড়তে এসেছে, আর তুমি তার মধ্যে জল ঢেলে দিলে। রে গৌরব, আর কিছু বলবি না? বের কর, আমার কোনো দোষ বের কর। আরে কি হলো কি তোমাদের? এখনো কড়ি খেলা বাকি, আরো কত কি বাকি আছে। চলো চলো, আরে ছেলে মেয়ে দুটোকে একটু বিশ্রাম করতে দেবে তো নাকি? চলো চলো, ওদের নিয়ে এসো। পিস্তা, তুই চন্দনাকে নিয়ে আয়, ওই কড়ি খেলা ঘরে নিয়ে আয়। বউ, তুমি এসো। চলো বড় বৌদি। চন্দনার হঠাৎ হলোটা কি? রান্নাঘর থেকে বেরিয়ে এলো গম্ভীর হয়ে, এখনো গম্ভীর। না না, তোমরা শুরু করো। বড়দা, তোর আংটিটা দে তো। বড় বৌদি, এবার তোমার আংটিটা দাও। এবার এই আংটি দুটো আমিও জলের মধ্যে ফেলবো। বড়দা, তুই বড় বৌদির আংটিটা খুঁজে বের করবি, আর বড় বৌদি তুমি বড়দার আংটিটা খুঁজে বের করবে। কেউ যদি নিজের আংটি খুঁজে পাও তাহলে সেটা আবার জলে ফেলে দেবে, ঠিক আছে?
তোমাকে কিন্তু জিততেই হবে, তাড়াতাড়ি আংটি খোঁজো, তাড়াতাড়ি। করো করো, ধর ধর, একদম চারবি না কিন্তু। রাগ করেছো নাকি? এখন জিজ্ঞাসা করছে রাগ করেছে কিনা। নিজেই যে ঝামেলাটা বাড়ালো সেটা একবারও বুঝলো না। রাগ করেছি তো, অনেক রাগ করেছি। কি জন্য রেগে আছো সেটা জানি না, না জেনেই বলছি আই এম সরি। এ বাবা, এটা তো তোমার আংটি বড় বৌদি, ফেলে দাও, জলে ফেলে দাও। এই তো বড় বৌদি জিতে গেছে, ইয়ে! আমি তো জানি ও জিতবে, সবেতেই জিতবে। এতই যখন জানো, তা সবকিছুতে মাথাটা না গলালেই পারো। দেখেছেন মা, আর কত নির্লজ্জতার পরিচয় দেবে আপনার বড় ছেলের বউ? বাড়িতে এত বড়রা রয়েছে, তার সত্ত্বেও একটুও লজ্জা নেই কিন্তু। এবার দাঁড়াও, বড় বৌদি এদিকে এসো। ছোট কাকি গামলাটা দাও তো। এই দেখো এবার কে কার পেছনে ছুটবে। দেখি দেখি। এই দেখো, বড় বৌদি আগে আর বড়দা পেছনে, কি আওয়াজ! দেখ ওরা টপকে যা তোর বউকে। না 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 না, বড় বৌদি তোমাকে আগে থাকতেই হবে, বড়দা যেন পেছনে থাকে। যাও যাও যাও, আগে যাও, আগে যাও, আগে যাও। কি হয়েছে বলবে আরেকবার? আরে রাগলে কেন হঠাৎ করে আমার উপর? এই তো, এটাতেও বড় বৌদি আগে। এই, এতে এত আনন্দের কি আছে? আর তিস্তা, তোর থেকে গৌরব কত বড়, তা সত্ত্বেও তুই লাফাচ্ছিস যে গৌরবের ওই টোপরের শোলা, চন্দনের মুকুটের শোলার পেছনে দৌড়াচ্ছে বলে? আজকালকার দিনে বড়েরা বউদের আঁচল ধরে ঘুরে বেড়ালে সেটা কি খুব মজার ব্যাপার হয় নাকি? আমাদের শাশুড়িদের আমলে হলে না, এরকম মজা করা ঘুচিয়ে দিত। তাই তিস্তা, ওঠ, বড়দের এই অনুষ্ঠানে থাকতে হবে না তোকে, চল। বড়দের অনুষ্ঠান মানে? অনুষ্ঠানে তো ছোটরাই থাকে, সে বড়রা যতই থাকুক না কেন। এই, মুখে মুখে তর্ক করবি না, দাঁড়া, মজা দেখাচ্ছি মা, তোকে। আমি মুখে চল চল বলছি, মা, চল। ছাড়। আমি যত চেষ্টা করছি শাশুড়ি মায়ের মন জয় করতে, ততই একটার পর একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি বেশ বুঝতে পারছি গৌরবের কথাতেই মা রেগে গেছেন, আর সেই রাগ গিয়ে পড়লো তিস্তার উপরে। না না,
গৌরবকে বোঝাতেই হবে। এটা করলে সংসারে অশান্তি কোনোদিনও কমবে না, বরং বাড়বে। নাও গো নাও, এবার উঠে পড়ো। বলছিলাম যে মায়ের এই ব্যবহারের জন্য আমি তোমার কাছে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমায় একটু সময় দিতে পারো আলাদা করে এক্ষুনি? হ্যাঁ নিশ্চয়ই। আয় এদিকে, আয় দাঁড়া। এই কবে থেকে মুখে মুখে তর্ক করতে শিখেছিস? আরে আমি আবার কখন মুখে মুখে চুপ! আমি যখন বলেছি ওই অনুষ্ঠানটা বড়দের, তখন বড়দের অনুষ্ঠান। মানে তুমি এখন দিনকে রাত বলতে বলবে, আমাকে তাই বলতে হবে? হ্যাঁ, তাই বলতে হবে। দিন তো মামা করতিস, আর এখন বড় বৌদি ছাড়া কোনো কথাই নেই। কোনোদিন যেন ওর কাছে তোকে ঘেঁষতে না রেখে আমি। মানে আমাকে এখন বড় বৌদিকে এড়িয়ে চলতে হবে? হ্যাঁ, চলতে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব মা? এই ওই পেটটা! অন্য সবকিছুর মতন ভুল করার একটা সীমা আছে বউ, আর তুমি সেই সীমা ছাড়িয়ে যাচ্ছ। এইটা আমার ঘর। একবার ভেতরে এসো তো। কি করছো বলো তো তুমি? কেন? আমি কি করলাম? দেখো গৌরব, সংসারটা মেয়েরা সামলায় আর ছেলেরা বাইরের কাজ করে। দুদিন পরে তুমিও বাইরের কাজে ব্যস্ত হয়ে পড়বে, তখন এই বাড়িতে সারাটা দিন কাকে থাকতে হবে? আমাকে। হঠাৎ এইসব কথা? আসলে আমি চাই না যে তুমি সবসময় আমার পক্ষ নিয়ে মায়ের বিরুদ্ধে কথা বলো। কিন্তু আমি তো মায়ের বিরুদ্ধে কিছু বলিনি, আমি যা বলেছি অন্যায়ের বিরুদ্ধে বলেছি। কি ব্যাপার বলো তো, তোমায় কেউ কিছু বলেছে? না, বলেনি, আর ভবিষ্যতেও যেন না বলে সেটা আমাদেরকেই দেখতে হবে। দেখো, তুমি যত আমার পক্ষ নিয়ে কথা বলবে ততই কিন্তু তোমার বাড়ির কিছু মানুষ হয়তো আমার বিরুদ্ধে হয়ে যাবে, আমার উপর রাগ করবে। তখন কিন্তু আমার কাজটাই কঠিন হয়ে যাবে গৌরব। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? দেখো, এই বাড়িতে থাকতে গেলে এই বাড়ির প্রত্যেকটা মানুষের মন জয় করে থাকতে হবে আমাকে। এটা আমার একার লড়াই গৌরব, আমাকে আমার লড়াইটা লড়তে দাও। তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি? দেখছো না তোমার ছেলেরা কিরকম তোমার থেকে দূরে সরে যাচ্ছে? এইভাবে কি কাছে টানা যায়? আজকে তুমি সবার চোখে খারাপ হচ্ছ কেন? তোমার দোষে। এই যে তিস্তা তোমার কথা মানতে পারছে না, দোষ কার? দোষ তোমার, কারণ তুমি। মা, মা শিগগিরই চল। কি হয়েছে? শুনুন না আপনি। হাত ছাড়ো। কেন বউকে উস্কাচ্ছ নীরা? আমি আটকাচ্ছি? নয়, আমি বাচ্চা নই, কাজটা তো সেই রকমই করছো। তুমি ওর কথা শুনে কোথাও যাবে না। কোথায় নিয়ে যাবে আমাকে নীরা? চলো। মা, পিসি তো তোমাকে এত করে বোঝালো। আমি তো বড়দিকে অনেক বুঝিয়েছি, বড়দি শুনেছেন? চলো নীরা, আমাকে কোথায় যেতে হবে বলো। আপনার বড় ছেলের ঘরে মা। আপনার বড় ছেলেকে চন্দনা দিনে দুপুরে ঘরে নিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। মানে? হ্যাঁ মা, সবার চোখের সামনে দিয়ে আপনার বড় ছেলেকে ডেকে নিয়ে গেল। মার তো লজ্জায় একেবারে ছি 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 ছি।
ব্যাস, আবার একটা গন্ডগোল লাগালো মেজ বৌদি। ও পিসি, কিছু করো না গো। আমার উপর রাগ করে থেকো না, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। দেখো, আমি জানি যে তুমি আমার পাশে থাকতে চাও, আমিও চাই তুমি আমার পাশে থাকো, কিন্তু কথা না বলে। তুমি একটু সময় দাও, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি এই বাড়ির বড় ছেলে, তোমার উপর ওনাদের অধিকার অনেক বেশি। আর তোমার তোমার কি আমার উপর কোনো অধিকারই নেই? ওমা, কেন থাকবে না? নিশ্চয়ই আছে, কিন্তু এই সংসারের প্রতিও যে আমার কিছু কর্তব্য আছে। আমার কোনো কিছু যদি ওনাদের অপছন্দ হয়, সেটা তো আমাকে আমার চেষ্টাতেই ঠিক করে নিতে হবে, তাই না? আর তুমি যদি সব সময় ওনাদের ঠিক ভুল ধরতে লাগো, তাহলে তো অশান্তি বাড়বে বই কমবে না, তাই না? বলো, তুমি আমাকে কথা দাও, আজ যা করেছো ভবিষ্যতে আর কোনোদিন করবে না। ভাবুন মা, ভাবুন, বাড়িতে এত লোকজন আর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। একবারও ভাবলো না এত আত্মীয় স্বজন রয়েছে, বড়রা রয়েছে। ছি 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 ছি। করাচ্ছে, দরজা বন্ধ করাচ্ছে আমি। কি হলো? কিছু না। আমার উপর রাগ করছো তো? না না, তাহলে চুপ করে বসে আছো কেন? তুমি তো বললে কোনো কথা না বলতে। এই দেখো, আমার উপর রাগ করছো তো? দেখো চন্দনা, আমি জীবনে কোনোদিন কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। আর যদি আমার মা বা আমার বাড়ির অন্য লোক তোমার সঙ্গে অন্যায় করে আর সেটা দেখে আমি চুপ করে থাকবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়। কি করবে বলো? একটু তো চুপ করে থাকতেই হবে। দেখো, তুমি যত মুখ খুলবে ততই কিন্তু তোমার মায়ের রাগ বাড়বে আমার প্রতি। উনি হয়তো ভাববেন তুমি আমার কাছে সরে এসছো আর ওনার থেকে দূরে সরে গেছো। উনি খুব কষ্ট পাবেন। আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমার করাই উচিত, না হলে তো মাথায় চড়ে বসবে। অবশ্য দেখুন, আপনার বড় ছেলেও তো ওই ঘরেই আছে, সে তো আবার তার বউয়ের হয়েই কথা বলবে। জানি জানি, ও গৌরবকে আঁচলে বাঁধতে চাইছে, বেঁধেও ফেলেছে হয়তো। কিন্তু আমি তা হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। ওই আঁচলের গিঁট কেটে আমি গৌরবকে ঠিক বার করে আনবো, ঠিক। আমাকে কথা দাও। তুমি এইভাবে বললে আমাকে তো কথা দিতেই হবে, কিন্তু সেটা আমার মনের বিরুদ্ধে কথা দেওয়া হবে। এইভাবে দরজা ধাক্কাচ্ছে কি? গৌরব, আমার কথাটা শোনো, তুমি কিন্তু ওনাকে কিছু বলো না। আগে দরজাটা খুলতে দাও। দেখেছেন না কিরকম বেহায়া, এখনো দরজা খুলছে না। এই হায়াপন আমি বার করছি। করবি? তুমি একটাও কথা বলবে না। আরে কি হলো? কি 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 হয়েছে? কি 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 হলো? ধৈর্যের একটা সীমা আছে গৌরব, দরজা খুলবি নাকি? শোনো শোনো শোনো, তুমি দাঁড়াও, দরজাটা আমি খুলছি।
তুমি প্লিজ কিছু বলো না। তুমি সরো, আমাকে দরজাটা খুলতে দাও, সরো। এই কোন ভদ্রবাড়ির মেয়েকে তুই বিয়ে করেছিস বলতো গৌরব? বাড়ির লোকজনদের কথা একবারও ভাববে না? লজ্জা শরম কিচ্ছু নেই। শ্বশুর বাড়িতে এসেই বরকে নিয়ে ঘরে দৌড় দিয়েছে।